যে ইন্তেকাল করেছেন এটা শুনে আপনার কেমন লেগেছিল? মানে এটা মা যে মারা গেছে এটা তো এখনো আমার হৃদয়ে কান্না আসে। হ্যাঁ, কারণ মা তো দীর্ঘ ৩ বছর পরে মারা গেল। মা জীবিত থাকলে হয়তো আজকে এই অবস্থায় থাকতাম না, আচ্ছা, জানি না। সরি আসলে এই কথা বলতে চাইনি, কিন্তু আসলে বলতে হচ্ছে। আপনার সাক্ষাৎকারে সবসময় সব কথা তো আমরাই জানি, even কি শুধু আমরা কেন, গোটা বাংলাদেশের সবাই জানে, তাই না? সবাই জানে। তো আজকে এই জন্যই আজকে কথাগুলো বলা হয়েছে, তো সরি। কথা বলতে চাচ্ছি, আপনার বাবা মা যে মারা গিয়েছে তাদের খবরটা দিল কে আপনাকে? ৬ মাস পরে মা মারা গেছে। আচ্ছা, কিভাবে আপনি খবর পেলেন? অনেক কারারক্ষীর মারফতে খবর হয়েছে। কারারক্ষী মিয়া সাহেব বলতে তখন মিয়া সাহেবের মারফতে মানে খবরটা আছে। আমার বাড়ির পাশে একটা কারারক্ষী ছিল আর কি, মিয়া সাহেব। তো উনি বলছে আর কি। আচ্ছা, আপনার ভাই বোন নাই? ভাই বোনরা কখনো দেখতে আমার যাননি না, আপনাকে? আমার ৩ বোন, আমি ১ ভাই। আমি জেলে পড়ার পরে আমার ২ বোন মারা গেছে। সবার বড় যেটা এটাই বেঁচে আছে এখনো। আর ২ বোন মারা গেছে আমার পরে, ইমিডিয়েট যে ২টা বোন ছিল ওই ২টা মারা গেছে। আপনার বড় বোন মারা গেছে? সবার বড় যে